প্রিয় শিক্ষার্থী, ক্লাস একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু কবিতা সিলেক্ট করেছি পরীক্ষা আসার মতন। আমি এই কবিতাগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। কবিতাগুলি তোমরা দেখো কি কি। শি ওয়াক্স ইন বিউটি, লর্ড বাইরন। আই ডাইড ফর বিউটি। তারপর হচ্ছে ড্রিমস, ফ্রম সেপ্টেম্বর, আউট আউট, উজুমেন্ডাইস, টাইম ইউ ওল্ড জিপসিস। তারপরে দেখো কি বলছে, স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং, দ্য স্যান্ডস অফ দ্য ডে। তারপরে লেক আইলস অফ ইনিসপ্রি, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ডস, ড্রিমস। এই যে কবিতাগুলি, এগুলি তোমাদের থিমের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো এই কবিতাগুলি আমি আলোচনা করব ধারাবাহিকভাবে। আজকে আমি আলোচনা করব শি ওয়াক্স ইন বিউটি বাই লর্ড বাইরন। তো তোমরা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ওকে ওকে, চলো আমরা কবিতা চলে যাই। শি ওয়াক্স ইন বিউটি, রিটেন বাই লর্ড বাইরন। এই কবিতাটি হচ্ছে যে একটি মহিলার প্রশংসায়। কবি একদিন কোনো এক পার্টিতে তার কাজিনের ওয়াইফ এর সৌন্দর্য দেখে, একটা বিউটিফুল লেডি দেখে তার প্রশংসায় এই কবিতাটা সে লিখেছিল। প্রথম দেখে বলছে যে শি ওয়াক্স ইন বিউটি, সে যেন সৌন্দর্যের মধ্যে হাঁটছে, মানে সে সুন্দর, তার মধ্যে সৌন্দর্য বিরাজমান। লাইক দ্য নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস, ওই রাতের মতো মেঘমুক্ত, মেঘহীন ভূখণ্ডের রাতের মতন। অ্যান্ড স্টেরি স্কাইস, এবং তারকাময় রাত্রে যে সৌন্দর্য, রাতে মেঘমুক্ত রাতে যে সৌন্দর্য এবং তারকাময় রাত যে সৌন্দর্য, ওই সৌন্দর্যের মতো ওই বিউটিফুল লেডি, ওই মেয়েটিও এরকম সুন্দর। আচ্ছা, তারপরে কি বলছে, আমি নিচে বাংলা সহ দিয়েছি তোমাদের সুবিধার্থে। এরপর বলছে এন্ড অল দ্যাট ইজ বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট, এবং বলছে সবচেয়ে ভালো যে কালো এবং উজ্জ্বলতার মধ্যে মিলে যে একটা সবচেয়ে সুন্দর জিনিস হয়। হ্যাঁ, রাতের বেলা কালো এবং আলো আবা মিলে যে সুন্দর হয়, সবচেয়ে ভালো যে সৌন্দর্য, এই মহিলাটা এরকম সবচেয়ে সুন্দর। এই যে ভদ্র মহিলাটা, তো কাজের ওয়াইফ এরকম একটি সুন্দর। দাস, তারপরে বলছে দেখো তোমরা কি, যে দাস মিলাউড টু দ্যাট টিন্ডার লাইট হুইচ হ্যাভেন টু গডি ডে ডিনাইস, এভাবেই সে কমনীয় আলোর প্রতি সুকোমল। দাস, এভাবেই, মিলাউড মানে মিষ্টি, কোমল, দ্যাট টিন্ডার লাইট কমল আলো, হুইচ হ্যাভেন যেটি স্বর্গ মানে আকাশ দিনের বেলা দিতে নারাজ, যা রাতের বেলা দেখা যায় কোমল সুন্দর আলো। সো এরকমই কোমল সুন্দর আলো ওই মেয়েটি কোমল সুন্দর। রাতের আকাশে যেরকম মেঘমুক্ত আকাশে তারপরে হচ্ছে কালো আদার মিলে যে সৌন্দর্য হয়, ওই মেয়েটি এরকম সুন্দর। এবার তো সেকেন্ড স্ট্যান্জা দেখো তোমরা। সেকেন্ড স্ট্যান্জা বলছে ওয়ান শেড দ্য মুর, ওয়ান রে দ্য লেস। বলছে এই যে মেয়েটি এত সুন্দর, তার মধ্যে যদি একটা আবার যদি কম হয়ে যায়, শেড মানে ছায়া পড়ে, ওয়ান রে দ্য লেস, অথবা একটা রশ্মি যদি বেশি হয় আর একটা ছায়া যদি বেশি হয়, কম বেশি হয়ে যায় তার এই সৌন্দর্যের মধ্যে, হ্যাড হাফ ইম্পেয়ার্ড দ্য নেমলেস গ্রেস, তারপরে এই যে নামহীন সৌন্দর্য, এটি কি হয়ে যাবে, বিকল হয়ে যাবে, প্রতিবন্ধী হয়ে যাবে, মানে কমে যাবে। তার মানে তার মধ্যে একটা পারফেক্ট মিশ্রণ রয়েছে সুন্দর
আর এর মধ্যে কোনো একটা ছায়া কম বা বেশি হলে তার সৌন্দর্যের মধ্যে একটা কি বিকল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে তার সৌন্দর্যটা। এরপর যাকে বলছে যে হুইচ ওয়েবস ইন এভরি রেবেন ট্রিস, আর যে সৌন্দর্যটা তার প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় ঢেউ খেলছে, এই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, একটু কম বেশি হয়ে যায়। এরপরে বলছে দেখো কি, অর সফটলি লাইটেন্স ওভার হার ফেস, এবং যা নরমভাবে তুমুলভাবে তার ফেসের উপরে যে আভা সরাচ্ছে, এই সৌন্দর্যটা কী হয়ে যাবে, বিকল হয়ে যাবে। হুয়ার থট সিরেনলি সুইট এক্সপ্রেস, যেখানে যেখানে তার চিন্তাগুলি খুব শান্ত মিষ্টিভাবে প্রকাশ পাচ্ছে তার মধ্যে, হ্যাঁ, এগুলি নষ্ট হয়ে যাবে। ভাবনাগুলো প্রশ্নভাবে মুখ ব্যক্ত হয়। আমি সুন্দর করে দেখো আমি এগুলির নিচে বাংলা দিয়েছি। এরপরে বলছে হাউ পিওর লাভ, হাউ পিওর, হাউ ডিয়ার দেয়ার ডুয়েলিং প্লেস, কি পবিত্র এই মেয়েটা, যেমন সুন্দর, কবি বলছে তার বাসস্থানগুলি কি প্রিয়, কি আন্তরিক, যেহেতু সে মেয়েটি এটি সুন্দর, তার চিন্তা ভাবনাও সুন্দর, তার বাসস্থানও এরকম সুন্দর। এবার দেখো তৃতীয় স্ট্যান্ডার্ডে সে কবি কি বলল, অ্যান্ড অন দ্যাট চেক অ্যান্ড ওভার দ্যাট ব্রো, তার এই গালে এবং তার এই যে ব্রো, হ্যাঁ, চোখের ব্রো ইত্যাদি, সো সফট, সো সফট, খুবই নরম, সো কাম, শান্ত, ইয়েট এলোগেন্ট, তারপরেও বাকপটু, যেন মনে হচ্ছে তার গালটা এবং ব্রোটা খুব শান্ত, সফট, সে এক শান্ত প্রকৃতির, কিন্তু সেগুলি তারপরে যেন বাকপটু, মানে চঞ্চল, কথা বলছে এরকম। তারপরে দ্য স্মাইলস দ্যাট উইন, দ্য টিনস দ্যাট গ্লো, যে হাসিটা যেন জয় করে নিচ্ছে সবার, হ্যাঁ, আবাগুলি যেন দীপ্তি ছড়াচ্ছে, গ্লো মানে আবা, এগুলি কি দীপ্তি ছড়াচ্ছে এমন মনে হচ্ছে কবির কাছে। এরপরে কি বলছে, বাট টেল অফ ডেইস ইন গডনেস স্পেন্ট, তার এই সৌন্দর্যটা, তার এইগুলি দেখে মনে হচ্ছে তার দিনগুলি খুব ভালো যাচ্ছে, আনন্দে আরামে যাচ্ছে। এ মাইন্ড এট পিস উইথ অল বিলো, একটা মন যা শান্তিতে আছে সবার সাথে মিলেমিশে, তার আত্মীয় স্বজন সবার সাথে মিলেমিশে যেন সে একটি ভালো সময় কাটাচ্ছে। এ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট, আর তার মধ্যে এমন একটি হৃদয় রয়েছে যেটা নিষ্পাপ। সো এই কবিতাটি আসলে কবিতার কাজিনের যে ওয়াইফের প্রশংসায় এই কবিতাটি লিখেছে। তো আমি দেখো নিচে আরও কি দিয়েছি, নিচে দিয়েছি ওয়ার্ড মিনিং, যে ক্লাইম্যাক্স মানে ভূখণ্ড, স্টেরি মানে তারকাখচিত, আসপেক্ট মানে চেহারা, বিলাউড মানে কোমল মিষ্টি, তারপরে দেখো টিন্ডার মানে নরম কোমল, হেভেন স্বর্গ, গরিব উজ্জ্বল, ইম্পিয়ার প্রতিবন্ধী, বিকল নষ্ট, গ্রেস সৌন্দর্য, রেবেন কালো, ট্রেস চুল, সিরিলি নির্মল, কাম শান্ত, ইলোকোয়েন বাকপটু, টেন্স মানে আবার। তো তোমাদের জন্য এই কবিতার আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে থিম। দেখো এই কবিতার থিমটা কি বলছে, যে থিম এখানে বলেছে, দ্য থিম অফ দ্য পোয়েম ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল বিউটি অফ উমেন। এই কবিতার মূল থিম হচ্ছে যে একটা মহিলার বাহ্যিক এবং ভিতরের অসাধারণ সৌন্দর্য নিয়ে আলোচনা। দ্য পোয়েট এক্সপ্রেস হিজ ফিলিংস আফটার সিইং দ্য ক্যাপটিভেটিং অ্যান্ড গ্রেসফুল বিউটিফুল লেডি। তো কবি এখানে নিজের অনুভূতি প্রকাশ করেছে একটি সুন্দর এবং আকর্ষণীয় অ্যাট্রাকটিভ বিউটিফুল লেডি দেখে তার নিজের অভিব্যক্তিটি প্রকাশ করেছে। হি কম্পেয়ার্স হার বিউটি উইথ হেভেনলি গ্লোরি, সেই মহিলার সৌন্দর্য
স্বর্গীয় সৌন্দর্যের সাথে তোর কী হচ্ছে তুলনা করা হয়েছে। দো শি ইজ অর্ডিনারি বাট পারফেক্ট, যদিও সে সাধারণ কিন্তু সে পারফেক্ট, তার মধ্যে পারফেক্ট সৌন্দর্য রয়েছে, মিশ্রণ রয়েছে। হার মাইন্ড ইজ পিসফুল, তার মনটি হচ্ছে শান্তপ্রিয়। অ্যান্ড লিডস এ হ্যাপি লাইফ, এবং সে সকলের সাথে গিয়ে আনন্দময় জীবনযাপন করছে। সো এটি হচ্ছে তোমাদের থিম অল্প কথায় লিখতে হয়, ছোট কথায় লিখতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর পরবর্তী ভিডিও পেতে হলে, এরকম থিম পেতে হলে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে বাই, আজকে এটুকু।